হ্যালো এভরিওয়ান, আমি পুনম। অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তো সবাই তো ভুলেই গেছো আমাকে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ব্লগ ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো। সকাল সকাল চলে এলাম দেখো এই কামিনী ফুল গাছের সামনে। আর দেখো, আর সমস্ত ফুল গাছগুলো কিন্তু আমাদের টবে বোনা। আর এই কামিনী ফুল গাছ দেখো কয়েকটা ফলও দিয়েছে, আর কি কিউট লাগছে দেখো ফলগুলো দেখতে। অনেকটা দেখো মনে হচ্ছে মানে আঙুর ফল ওরকমই লাগছে দেখতে। আর দেখো সমস্ত গাছ কিন্তু আমাদের টবেই বোনা। আর এই গাছগুলো সব কাটিং করে আমার হাজব্যান্ড। তো ছুটির দিন যেদিনকার সময় পায় তো সেদিনকাই কাটিং করে। তো এই আরও অনেক গাছ আছে, সেগুলো আছে উপরের ব্যালকনিতে। তো তোমাদের কাছে এর আগেও শেয়ার করেছিলাম। আর দেখো বন্ধুরা, এদিকে আমার মামকে দেখো আমি সবজি ভাত করে দিয়েছি, আর এখানে বসে বসে একা একাই সবজি ভাত খাচ্ছে। আমার আর এখন আর খাইয়ে দিতে হয় না, ভালোই হয়েছে। ভালো ভালো মা, ভালো, খাও। এখানে দেখো আছে ফুলকপি আলু কাটা। তো এখানে হচ্ছে ফুলকপি আলু আমি ভাজা করব। আর এখানে আছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ কাটা। তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। আর এইখানে আছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছ আমার অত একটা ভালো লাগে না, তো আজকে অনেকদিন পর রাখা হয়েছে পাবদা মাছটা। তো এটা আজকে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রান্না করব। আর এখানে আছে আমি দেখো চাল ভিজিয়ে রেখেছি প্রতিদিনের মতন। আর এটা আমার ডেলি ডিউটি, তো আমি চালটা ভিজিয়ে রাখি। আর ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়। তো তোমরাও এরকম চাল 2 ঘন্টা কি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখলে আরও ভালো। তো এরকম ভিজিয়ে রাখবে, তো দেখবে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আজকের মেনু হচ্ছে এইগুলো। তো চলো চটপট রান্না করে ফেলি। এখানে দেখো বন্ধুরা, আমি এই কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আগে ফুলকপি আলু ভাজাটা ভেজে নিচ্ছি। তারপর এটা ভাজা হয়ে গেলে মাছটা ভাজবো, তারপর বাঁধাকপিটা ভাপাতে দেবো। তো দেখো আমি ভেজে নিচ্ছি। দুপুরবেলার রান্নাবাটি কমপ্লিট মোটামুটি। আর এখানে দেখো আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন যাব কিছুক্ষণ পর যাব স্নান টান করে, এখন যাব আবার ছেলেকে স্কুলে নিয়ে আসতে। আর এই ফাঁকে দেখো আমার মেয়েকেও আমি স্নান টান করিয়ে দিলাম। আর এখন যাবে আমার শাশুড়ি মা ওকে নিয়ে একটু পাশের বাড়িতে একটু ঘুরু করতে। তো এই ফাঁকে আমিও একটু স্নান টান করে নেব, যাবো ছেলেকে আনতে। আর এখানে দেখো এই আরেকটা ফুল তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে শীতকালের কিন্তু অনেক রকমের ফুল গাছ আমাদের মানে বাড়িতে আছে। তো তোমার কাছে আমি এর আগেও শেয়ার করেছি। আর এখানে দেখো এটা হচ্ছে কিন্তু জবা ফুল, তো মিনি জবা। এই ফুল গাছটার পাতাটা অনেকটা কিন্তু জামরুল পাতার মতন দেখতে। আর দেখো সমস্ত ফুল গাছগুলো কিন্তু একদম আমাদের সব টবেই বোনা। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে কিন্তু বলবে। আর আর এই ফুল গাছগুলো কিন্তু সবই কিন্তু কাটিং করেছে, আর এই জন্য ফুল গাছগুলোর মাথাগুলো দেখো সবই কাটা। আর এটা হচ্ছে মাধবীলতা ফুল গাছ। তো দেখো এর আগেও ভিডিও তো তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম মাধবীলতা। তো এখন হচ্ছে সিজন না, এর জন্য মাধবীলতা ফুল গাছটা হচ্ছে না, নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল দিয়েছিল। আর এই গাছটা একটু আগে দেখালাম, তো দেখো ফল দিয়েছে। আর এখন আমি একটু স্নান টান করে চলে এসেছি। তো এখন 2টোর সময় যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। আর মেয়ের জন্য সবজি ভাত করে রেখেছি। মেয়েকে নিয়ে গেছে আমার শাশুড়ি একটু পাশের বাড়িতে একটু ঘুরতে। তো এই ফাঁকে আমি কাজটা গুছিয়ে নিয়েছি। তো একটু পরে যাব ছেলেকে নিয়ে আসতে, নিয়ে এসে ওকে খাইয়ে টাইয়ে দেবো। তারপর মেয়েকে খাইয়েই ঘুম পাড়িয়ে তারপরে যাব। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে। আর এখানে স্টপ করছি, নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো।